হ্যালো ভিউয়ার্স, আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজ তৈরি করব গুঁড়া দুধ আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তার একটি রেসিপি। খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে চাইলে আপনিও এরকম একটি মজাদার নাস্তা তৈরি করতে পারবেন। গুঁড়া দুধ আর ডিমের এই নাস্তাটি খেতে এতটাই মজার, একবার বাসায় তৈরি করলে ছোট বড় সকলে পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। নাস্তাটি তৈরি করার জন্য একটি বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম ফেটানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিব। আর এখানে প্যানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ গুঁড়ো দুধ। 1 কাপ পানির মধ্যে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিচ্ছি। পানিটা বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হলেই তারপরে গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে। এখন খুব ভালোভাবে গুঁড়ো দুধটা মিক্স করে নিব পানির সাথে। নাস্তাটা তরল দুধ দিয়েও করতে পারবেন, তবে দুধটাকে ঘন করে নিতে হবে, তাহলে খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি এলাচ, 4টা এলাচ আমি থেতো করে দিয়েছি। থেতো করে দিবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দিব 1.5 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন, তবে 1.5 টেবিল চামচ দিলেই হবে, এর বেশি লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিব। এভাবে কিছুক্ষণ দুধ ফুটিয়ে ঘন করে নিব। দুধ ঘন করা হয়ে গেছে, এখন দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। আবার একটু ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে। এভাবে একসাথে দিলে নাস্তাটা ভালো হবে না, তাই অল্প অল্প করে দিতে হবে। এভাবে হালকা হাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে নাস্তাটি। নাস্তা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আমি কিছু পেস্তা বাদাম দিয়ে উপরে ডেকোরেট করে দিচ্ছি, এতে করে দেখতে যেমন আকর্ষণীয় হবে, আবার খেতেও ভালো লাগবে। এভাবে দুধ আর ডিম দিয়ে নাস্তাটা তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার হয়ে থাকে। সকালে কিংবা বিকালে নাস্তা জটপটে নাস্তাটি তৈরি করতে পারবেন। অনেক সময় ছোট বাচ্চারা কিন্তু দুধ ডিম খেতে চায় না, তাদেরকে এভাবে বানিয়ে দেওয়া হলে অনেক মজা করে খাবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।